हरि ओं सर्वेभ्यः नमो नमः। अद्य अस्माकं पाठः भवति महाकविबाणभट्टस्य जीवनपरिचयः। महाकवि बाणभट्ट छिलेन एकजन संस्कृत बाङ्मये गद्य काव्येषु प्रसिद्ध आचार्यः। মানে মহাকবি বাণভট্ট সংস্কৃত সাহিত্যে একজন গদ্য কাব্যের পণ্ডিত ছিলেন। সাহ গদ্য শৈলী রূপেণ প্রবীণः রচনাকারः आसीत्। তার গদ্য শৈলী হিসেবে তিনি প্রসিদ্ধ ছিলেন, प्रसिद्ध रचनाकार हिसेबे गण्य छिलेन। महाकवि बाणभट्टस्य जीवनकालं विषये अधिकं विवादं नास्ति। महाकवि बाणभट्टेर जीवनकाल तार जन्म विषये माने बेशी विवाद मतवाद नेই। किमर्थम् इत्युक्ते सः हर्षचरितं ग्रन्थे स्वस्य जीवनं तथा वंशपरम्परा वा वंशजः विषये उल्लेखितवान्। कारण তিনি তার হর্ষচরিতম গ্রন্থে তার নিজের জীবন সম্পর্কে এবং তার বংশ পরম্পরা সম্পর্কে বংশজ সম্পর্কে উল্লেখ করেছিলেন। এই কারণে তার বাণভট্টস্য জীবনকাল বিষয়ে কোনো পণ্ডিতদের মধ্যে মতবাদ বা বিবাদ নেই। বাণভট্টস্য পূর্বপুরুষাः सर्वे সোনः নদ্যা তটে নিবসন্তি স্ম। বাণভট্টের পূর্বজः পরিবার যিনি ছিলেন তারা সবাই সোন নামক নদী আছে তার তীরে বসবাস করেছিলেন। বাণভট্টস্য পিতুः নাম চিত্রভানু তথা মাতুः নাম রাজদেবী आसीत्। বাণভট্টের পিতার নাম ছিল চিত্রভানু, মাতার নাম ছিল রাজদেবী। यस्मिन् समये बाणभट्टः लघुबालः आसीत् तस्मिन्नेव समये बाणभट्टस्य पितरौ दिवङ्गतः। মানে যখন বাণভট্ট কি ছিলেন ছোট ছিলেন তখনই তার বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, মারা গিয়েছিলেন, মৃত্যু বরণ করে নিয়েছিলেন। কতিপয়েভ্য দিনেভ্য অনন্তরম বাণः দেশাটনस्य সিদ্ধান্তः নয়তি। तस्मिन् समये गुरुकुलं राजद्वारं तथा विद्वज्जनानां सान्निध्ये अपि तिष्ठति स्म। তার মাতা পিতার মৃত্যু হওয়ার পর বাণভট্ট কয়েকদিন পর দেশাটন রাজ্য দেশ ঘুরতে শুরু করেছিলেন। অনাথ হিসেবে তিনি ঘুরছিলেন। সেই সময় তিনি গুরুকুল, রাজার দরবার এবং পণ্ডিতগণের মধ্যে মিশেছিলেন এবং তাদের আশ্রয়ে কিছুদিন ছিলেন। বাণভট্টস্য পাণ্ডিত্য দৃष्ट्वा প্রভাবিত ভূত্वा সম্রাট শ্রী হর্ষবর্ধন ত্বাম আশ্রয়ম প্রদত্তবান। যে বাণভট্টের তার পাণ্ডিত্য দেখে প্রভাবিত হয়েছিলেন শ্রী হর্ষবর্ধন রাজা এবং শ্রী হর্ষবর্ধন তাকে আশ্রয় দিয়েছিলেন থাকার জন্য। অতঃ সহ হর্ষবর্ধনস্য রাজসময়ম পণ্ডিতমপি অভবৎ। তারপরে তিনি রাজা হর্ষবর্ধনের রাজসভায় পণ্ডিত হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। अस्मिन् कारणे तस्य সময়কালः বিষয়ে কিমপি সন্দেহ না ভবতি। এই কারণে তার সময়কাল সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। রাজা হর্ষবর্ধনস্য রাজ্যাভিষেক ভবতি 606 এর মধ্যে। তস্য মৃত্যুঃ অভবৎ 648 ইসবির মধ্যে। তার রাজ্যাভিষেক হয়েছিল 606 ইসবি পূর্বে আর তার মৃত্যু হয়েছিল 648 হর্ষবর্ধনের। হেনসাং একজন ছিলেন চীন যাত্রী। তিনি কি ছিলেন? তিনি হর্ষবর্ধনস্য সময়ে ভারতে আয়াতি। তিনি হর্ষবর্ধন যখন রাজ্য শাসন করেছিলেন তো সেই সময় ভারতে এসেছিলেন। তথা 629 থেকে 645 ইসবির মধ্যে ভারত ভ্রমণম কৃতবান এবং 629 থেকে 639 থেকে 45-এর মধ্যে তিনি সমগ্র ভারত ভ্রমণ করেছিলেন, ঘুরে দেখেছিলেন। अस्मिन्नेव कारणे वयं वक्तुं पारयामः बाणः भट्टस्य সময়কালः भवति 7 শতাব্দী। এই কারণে আমরা বলতে পারছি যে বাণের সময়কাল 7 শতাব্দী তার জন্ম। তার রচনা বাণভট্টস্য রচনা মুখ্যরূপেণ বাণভট্টস্য গ্রন্থদ্বয়म् উপলব্ধः आसीत्।
হর্ষচরিতম আর কাদম্বরী। মুখ্যরূপে বাণভট্টের দুইটি গ্রন্থ উপলব্ধ হয়, সেটি হলো, একটি হলো হর্ষচরিতম আর একটি হলো কাদম্বরী। বাণভট্টস্য নাম্না ত্রীণিওপি পুস্তকানি বিচার্যন্তে। বাণভট্টের নামে আরও 3টি পুস্তক পাওয়া যায়। একটা হচ্ছে চণ্ডী শতক, মুকুটতারিকম আর পার্বতী পরিণয়।